নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। মায়াপুর ইস্কনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো উল্টো রথ। রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দেখতে উপস্থিত দেশ বিদেশের অসংখ্য ভক্তরা। ঘরে ফিরলেন প্রভু জগন্নাথ দেব। নদিয়ার মায়াপুর ইস্কনে মহাসমারোহের মধ্যে দিয়ে পালিত হলো জগন্নাথ দেবের উল্টো রথ তথা পুনর্রথযাত্রা উৎসব। 7 দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থানের পর ভাত্রা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজ মন্দিরে ফিরে গেলেন প্রভু জগন্নাথ দেব। এই শুভক্ষণকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে সমগ্র মায়াপুর ধাম। এদিন সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুন্ডিচা মন্দির থেকে শুরু হয়ে ঐতিহ্যবাহী পাহন্দি বিজয় শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রথে বিরাজমান হয়ে মায়াপুর ফিরলেন। মহাসমারোহে আমরা জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে এই গুন্ডিচা থেকে আমরা নীলাচলে নিয়ে যাচ্ছি। এই রথযাত্রার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই রথে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্ব ইচ্ছায় তারা আসেন, রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং তারা রথের রশি স্পর্শ করেন। এবং শুধু তাই নয়, তারা নিজেদের বাড়ি থেকে, গৃহ থেকে বিভিন্ন পূজার্ঘ অর্থাৎ নৈবেদ্য জগন্নাথের জন্য নিয়ে আসেন এবং জগন্নাথকে ভোগ নিবেদন করেন। এটা একটা অভিনব, যেটা আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না, যেটা মায়াপুর ধামে সমস্ত বর্ণের ধর্মের মানুষরা আসেন এবং এই জগন্নাথ রথে তারা অংশগ্রহণ করেন, রথের দড়ি স্পর্শ করেন এবং আমাদের সবাইয়ের সঙ্গে এক অভিনব আনন্দে তারা মেতে ওঠেন। এটাই হচ্ছে আমাদের মায়াপুর জগন্নাথ রথের একটা বিশেষ বৈশিষ্ট্য। হাজার হাজার ভক্ত হরিবোল ও জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে রশ্মি টেনে রথকে মূল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যান। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি ও আধ্যাত্মিক আবহে উৎসব আরো প্রাণবন্ত হয়ে ওঠে। উৎসব উপলক্ষে ইস্কন মায়াপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মায়াপুর ধাম এদিন পরিণত হয় এক মিলন ক্ষেত্রে। কি ভাবে আপনারা ভোগ দিয়েছেন, যে 56 ব্যঞ্জন, আজকের উৎসব কতটা মুখরিত কি বলছেন? আমাদের এই জগন্নাথ রথযাত্রা প্রতি বছরের ন্যায় এই বছর আমরা আরো ধুমধাম করে আমরা পালন করলাম। কারণ আপনারা সবাই জানেন যে এই বছর আমাদের রাজ্য সরকারের একটি আর্থিক অনুদানের মাধ্যমে আমরা খুব আনন্দিত এবং তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে 16 তারিখে জগন্নাথ দেব নীলাচল থেকে এসেছেন গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে প্রত্যেক দিন ভগবানকে 56 ভোগ, আমরা বলি 56 ভোগ, কিন্তু 56 ভোগের অনেক বেশি ব্যঞ্জন শ্রী জগন্নাথ দেবকে আমরা নিবেদন করি এবং সেই প্রসাদ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমরা এই প্রসাদ বিতরণ করি। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রার 7 দিন পর অনুষ্ঠিত উল্টো রথ বা পুনর্রথযাত্রার মাধ্যমে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনেই প্রতি বছরের মতো এবারও ইস্কন মায়াপুরে ভক্তি, শ্রদ্ধা এবং ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হলো। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।